যদিও ইসরায়েল বলছে তারা লেবাননের সাথে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত, তবে বাস্তবতা হলো বর্তমান পরিস্থিতি একেবারেই ইসরায়েলের অনুকূলে নেই। নেতানিয়াহুর হারির খবর জানিয়ে দিয়েছে ওয়াশিংটন পোস্ট। ৮ অক্টোবর থেকে লেবাননের ইসলামিক প্রতিরোধ গাজায় চলমান গণহত্যার প্রতিক্রিয়ায় ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। হিজবুল্লাহ ঘোষণা করেছে গাজার বিরুদ্ধে আগ্রাসন শেষ হলে তারাও ইসরায়েলি আক্রমণ বন্ধ করবে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল হামাসকে নির্মূলের যে লক্ষ্য নির্ধারণ করেছে তা এখনও পূরণ করতে পারেনি। গাজায় সামরিক লক্ষ্য অর্জনে আইডিএফের ব্যর্থতার কারণে হিজবুল্লাহ বড় হুমকি হয়ে উঠতে পারে। গোষ্ঠীটি দিনে ৫০০০ রকেট ছুড়লে ইসরায়েলের জন্য ৫ দিন লড়াই চালিয়ে যাওয়াও কঠিন হবে। বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গাজায় ফিলিস্তিনি প্রতিরোধের চেয়ে লেবানিজ প্রতিরোধ গোষ্ঠী একটি ভালো সশস্ত্র এবং আরও পেশাদার। উত্তর ইসরায়েলে হিজবুল্লাহ ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে, এমন ধারণাও রয়েছে বিভিন্ন ফ্রন্টে লড়াই করতে করতে ইসরায়েলি বাহিনী নিঃশেষ হয়ে গেছে এবং আইডিএফের সামরিক সম্পদ হ্রাস পেয়েছে, কারণ গত কয়েক দশক ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তে উত্তেজনার কোনো সমাধান নেই বলে মনে হচ্ছে। সংবাদপত্রটির মতে, ইসরায়েল কয়েক মাস ধরে লেবাননের বিরুদ্ধে যুদ্ধ পরিকল্পনা করছে। হিব্রু বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী গেইল তালশির জানিয়েছেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানেন যে ইসরায়েলি জনগণ হাজার হাজার রকেট হামলার জন্য প্রস্তুত নয়। তিনি অভিযোগ করেছেন, নেতানিয়াহু কৌশলগত পরিকল্পনা করার পরিবর্তে কঠিন সিদ্ধান্তগুলি এড়িয়ে চলেন, পাশাপাশি নিজেকে এমন মানুষদের সাথে রাখেন যাদের সামরিক দক্ষতা নেই। হিজবুল্লাহর অভিযানের কারণে অন্তত ১ লাখ বসতি স্থাপনকারী উত্তর অধিকৃত ফিলিস্তিন থেকে পালিয়ে গেছে, যাদের অধিকাংশই প্রকাশ্যে ঘোষণা করেছে লেবাননে প্রতিরোধ মোকাবেলা না করা পর্যন্ত তারা ফিরে যাবে না। গত ৯ মাসে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের শত শত আবাসন ইউনিট এবং সুযোগ সুবিধা ধ্বংস ও ক্ষতিগ্রস্ত করেছে। রিপোর্টে বলা হয়েছে, এটি ধ্বংসের একটি ছোট আভাস মাত্র। পূর্ণমাত্রার যুদ্ধে হিজবুল্লাহ ব্যাপক ক্ষতি সাধন করতে পারে। ওয়াশিংটন পোস্টের মতে, হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের কারণ হবে। সংবাদপত্রটি দাবি করেছে, হামাসের চেয়ে হিজবুল্লাহর জনশক্তি দ্বিগুণ আর সামরিক শক্তি ৪ গুণ বেশি। তাদের যুদ্ধাস্ত্রের মাঝে রয়েছে নির্দেশিত ক্ষেপণাস্ত্র। ইসরায়েলি জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক কর্মকর্তা ইয়োয়েল গুজানস্কি জানিয়েছেন, ইসরায়েল ছোট যুদ্ধে লড়াই করতে অভ্যস্ত। গাজায় ৯ মাস যুদ্ধের পর ইসরায়েলি সেনাবাহিনী নিঃশেষ হয়ে গেছে। সামরিক সরঞ্জামগুলোর যত্ন নেওয়া দরকার। এই গবেষক সতর্ক করে দিয়েছিলেন, লেবাননে ইসরায়েলি আগ্রাসন একটি ফাঁদ হতে পারে, যা ইসরায়েলকে আরও একটি যুদ্ধে টেনে নিয়ে যেতে পারে, যার কোনো শেষ নেই। ইয়োয়েল গুজানস্কি বলেছেন, ইসরায়েলি একটি ভ্রান্ত বিশ্বাস রয়েছে যে সেখানে একটি যুদ্ধ কয়েকদিন বা সপ্তাহের মধ্যে শেষ হতে পারে।